আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 12 এবং 13 দুটি আয়াত। সরল অর্থ হলো, এটা তো এজন্য যে তাদেরকে বলা হবে যে এটা তো এজন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর। জি। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকুম, এইটাই তো তোমাদের জন্য, বি আন্নাহু, এই জন্য যে, ইজা মানে যখন, দুইয়া আল্লাহ, দা হয়ে গেল প্যাসিভ ভয়েস, দুইয়া ডাকা হতো, আল্লাহ আল্লাহর নামে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের ডাকা হতো, অর্থাৎ প্রিয় আপনারা জানেন যে কিয়ামতের সেই ভয়াবহ কথা আল্লাহ রূপটা তুলে ধরেছেন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে তখন তাদেরকে এইভাবে বলা হবে, এইভাবে অ্যাড্রেস করা হবে যে তোমাদের জন্য আজকে এটাই সাব্যস্ত হয়ে গেছে। কারণ দুনিয়াতে যে তোমাদেরকে ডাকা হতো আল্লাহর দিকে, প্রতিদিন 5 বার তোমাদেরকে নামাজের জন্য ডাকা হতো। কি ভাই, আহ, 5 বার প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ডাকা হতো। ওয়াহদাহু, এককভাবে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আসো। তখন তোমরা কি করতা? কাফার তুম, তোমরা অস্বীকার করতা। কাফারা দেখছেন, তুম মানে কি, তোমরা না, অতীতকাল তুম। কাফারা সে অস্বীকার করতো বা করেছে, কাফারু তারা করেছে, কাফার তু আমি, কাফারতা তুমি, কাফার না আমরা, কাফার তুম এই যে তোমরা, কাফার তুম তোমরা তখন অস্বীকার করতে, ডিসবিলিভ করতে, ডিনাই করতে, রিজেক্ট করতে, তোমরা নামাজ আসতে না। একটা খালি উদাহরণ, নামাজ, নামাজ ভাই চিন্তা করেন না, ফজরের নামাজ কতজন মানুষ মসজিদে যাচ্ছে, ফজরের নামাজের জামাতে মসজিদে কতজন পাচ্ছেন দেখছেন? তার মানে কি, তোমাদেরকে ডাকা হতো আল্লাহর পক্ষ থেকে, আজান দেওয়া হতো, তোমরা আসতে না, অস্বীকার করতে। যেহেতু অস্বীকার করতে, যেহেতু ডিনাই করতে, অতএব সেই জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। যাক প্রিয় মোহতারাম, দেখুন এই একটার ভিতরে এই একটি ফেল বা ভার পেলাম, একটা ফেল বা ভার পেলাম দুটো। এটা হলো গিয়ে অতীতকালের তুম, আর এটা হলো গিয়ে দুইয়া মানে পেসিভ ভয়েস, ডাকা হতো, দা হয়ে গেছে দুইয়া। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন ওয়া, আর ইন মানে যদি, অর্থাৎ এই ইন মানে যখন বা যদি হয়, বাট ইফ ইউস রাকু, শরিক করা হতো, এটা প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছেন? আর যখন শরিক করা হতো, বিহি আল্লাহর সাথে, বিহি মানে তার সাথে মানে আল্লাহর সাথে, তুমিনু তোমরা বিশ্বাস করতে, বুঝতে পারছেন? যখন শরিক করা হতো দুনিয়াতে, দুনিয়াতে কত শরিক করা হচ্ছে ভাই, আল্লাহর সাথে শরিক করা হচ্ছে না? আমরা তো এখন কথায় কথা সেকেন্ড গড বানাই ফেলাই, মানুষের ক্ষমতাকে মনে করে সেই হলো আমার সেকেন্ড গড, অতএব শরিক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহর আইন, আল্লাহর হুকুম কোথায় আছে? টোটাবাটা কোনো আইন আছে, বিধান আছে, হুকুম আছে? নাই। সেখানে দ্বিতীয় আর একজনের হুকুম আহকামকে আমরা মেনে চলতেছি। তাহলে কি হয়, শরিক করা হয়েছে আর আমরা সেটা বিশ্বাস করে সেই আমরা গা ভাসিয়ে চলতেছি। তাহলে কি হবে রেজাল্ট ভাই? হায় হায়, উপায় থাকবে না। আসুন আল্লাহর সাথে আমরা কারো শরিক করব না, আমরা এক আল্লাহর উপর ইমান আমরা বিশ্বাস করবো, আল্লাহর হুকুম মেনে চলবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ। এখানে দেখে দুটি ফেল বা ভার পেয়েছি। আপনি সবসময় মনে রাখবেন যে যখনই
ইন যদি, ইজা যখন, এই ধরনের কোনো কন্ডিশনাল শব্দ আসে, তখন দেখবেন যে অতীতকালের ভার্ব হলে বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পাবে, আর বর্তমানকালের ভার্ব হলে অতীতকাল প্রকাশ পাবে। এটা ঠিক সেরকম। এটা দেখেন বর্তমান ভবিষ্যৎকালের ভার্ব প্রকাশ পেয়েছে অতীতকাল, তোমরা বিশ্বাস করতে। ক্লিয়ার? এটা বর্তমান ভবিষ্যৎকালের ভার্ব প্রকাশ পেয়েছে অতীতকাল। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আপনারা কোনো টেনশন করবেন না, লেগে থাকেন। আমাদের এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে স্পেসিফিক বই দেওয়া আছে, সেটা দেখবেন। আর ধারাবাহিকভাবে আমাদের ক্লাসও চলছে, আমাদের জুম ক্লাসও চলছে। আপনারা চাইলে জুমেও জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে ভালোভাবে বুঝবো এবং সেই অনুযায়ী আমরা জীবনে আমল করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন ফাইনালি ফা, সুতরাং দেখেন ফা সাও লা কালবি, কমন 7টি শব্দ, এমন কোন আয়াত নেই যে নাই। এখানে ফা আসছে, এখানে আল আসছে, আল ডেফিনিট আর্টিকেল, দা আল, এখানে আল আসছে, দেখছেন? আল্লাহু আকবার। লা বা লি, জন্য, লা বা লি, জন্য বা শিরলি, এই যে লা বা লি, এই জন্য দেখেন এমন কোন আয়াত নেই যে এই কমন 7টার সাথে না আসে। ফা আল হুকমু, এখানে আল চলে আসছে, আল, এই যে আল, এখানে আল চলে আসছে। ফাল হুকমু অর্থাৎ সুতরাং যাবতীয় হুকুম, যাবতীয় কর্তৃত্ব, বিচার, জাজমেন্ট লিল্লাহি, আল্লাহর, আল্লাহর জন্য ভাই, আল্লাহর সবই। দুনিয়াতে হয়তো বুঝতে পারতেছেন না, আমরা এই আইন মানি, ওই আইন মানি, কিন্তু আল্লাহর আইন, আমরা শরিয়া আইন মানি না, শরিয়ার হুকুম মানি না, শরিয়ার পরিবর্তে আমরা বিকল্প করেছি। অর্থাৎ কি ভাই, আল্লাহ শিরিকের পর্যায়ে পড়ে গেছে, আল্লাহর সাথে পার্টনার করলাম, আল্লাহর সাথে অংশীদার করলাম। আল্লাহু আকবার। অর্থাৎ যাবতীয় জাজমেন্ট, হুকুম, আইন লিল্লে আল্লাহর, আল আলিয়্যি কর্তৃত্ব, সমুচ্চ, মোস্ট হাই, আল কবির মহান, মোস্ট গ্রেট, আল্লাহু আকবার, ম্যাজেস্টিক। প্রিয় মোহতারাম, আসুন আল্লাহকে চিনি। আল্লাহকে চিনতে পারছি না আমরা দুনিয়াতে, এই কোরআন থেকে অনেক দূরে বিধায় আমরা আল্লাহকে চিনছি না, আল্লাহ কর্তৃত্ব বুঝছি না। কিন্তু বুঝবো যেদিকে আর সময় থাকবে না ভাই, মৃত্যু নামক সেই সময়টা যখন এসে যাবে সবার কাছে, তখন কিন্তু আর আমরা হাই হাই করলেও কোনো কাজ হবে না। আসুন এর পূর্বেই আমরা আল্লাহ কোরআনকে বুঝি এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় আল্লাহ বলছেন তিনিই তো তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান। আল্লাহর নিদর্শনাবলী কত না দেখান ভাই, আল্লাহর কুদরত কি না দেখি বলেন। এবং আকাশ থেকে তোমাদের জন্য রিজিক পাঠান, আল্লাহু আকবার। আর যে আল্লাহ অভিমুখী সেই কেবল উপদেশ গ্রহণ করে থাকে, সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, হুয়া, হুয়া মানে তিনি, আল্লাহ জি, যিনি, তিনি আল্লাহ। ইউরিকুম তোমাদেরকে দেখান, এটা হলো গিয়া মূল শব্দ। র আ মানে সে দেখেছে, আর আর আ সে দেখায়, বুঝতে পেরেছেন? একটা ইংরেজিতে সি, সে দেখে, আর একটা হলো শো, দেখানো। আর আ সে, তিনি দেখান, কুম মানে তোমাদেরকে, আয়াতিহি তার নিদর্শনাবলী, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। ভাই দুনিয়াতে কি না দেখছি বলেন, আল্লাহ যেদিকে তাকাই সবই তো আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, যেদিকে তাকান এটা বাহ্যিক সবই দেখতেছি। এরপর কোরআনের আয়াত, এগুলো তো আল্লাহ নিদর্শন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সেই ফেরাউনের ঘটনা, এগুলোকে আমরা কখনো জানতাম? নমরুদ যে আগুনে ফেলে দিয়েছেন, সেই আগুনে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বেঁচে আসছেন। আবার ফেরাউন সেটা মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে, সে সাগর পাড়ি দিয়ে ওপার চলে গেছেন, রাস্তা হয়ে গেছে। এগুলো কি নিদর্শন না? আল্লাহ এইসব ঘটনা আমাদেরকে বর্ণনা করেছেন, আমরা যাতে একই সাথে বিশ্বাস করি আল্লাহকে। তারপর দেখেন চতুর্দিকে কি না আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ফল, ফ্রুটস, পশু পাখি, কত না দিয়েছেন আল্লাহ নিদর্শন। মাটির নিচ থেকে তেল, গ্যাস না হলে আমরা চলেই না, মাটির নিচ থেকে পানি, এগুলো আল্লাহ নিদর্শন। আজকে একটু তেলের খালি যাতায়াতের সমস্যা হয়ে গেছে, সারা
বাংলাদেশে তেলের হাহাকার পড়ে গেছে, তেল মাটির থেকে উঠতেছে মাটির নিচ দিয়ে, কিন্তু নিয়ে আসতে একটা ঝামেলা হচ্ছে, তাতেই দেশে দেশে এখন হাহাকার চলতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহর এই নিদর্শন তিনি তোমাদের দেখান, আমার দেখাচ্ছেন আল্লাহ। এখন কি আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না পরিপূর্ণভাবে? আধা আধা আনলে তো হবে না ভাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আমাদের পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। জি, এবার দেন আল্লাহ বলছেন ওয়া ও মানে আর ইউনাজ্জিলু, তিনি পাঠান, তিনি পাঠান, নাজ্জালা, নাজ্জালা সে পাঠিয়েছে, আর ইউনাজ্জিলু সে পাঠায় বা পাঠাবেন। উনাজ্জিলু আমি পাঠাই, তুনাজ্জিলু তুমি, ইউনাজ্জিলু সে, নুনাজ্জিলু আমরা, তুনাজ্জিলু না ইউনাজ্জিলু না। লা কুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তিনি পাঠান তোমাদের জন্য, মিন হতে বা থেকে, আসামা ই আকাশ থেকে, রিজকান রিজিক, আল্লাহ আকাশ থেকে রিজিক পাঠান। কি পাঠান? বৃষ্টি। বৃষ্টি হলো একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস, যে বৃষ্টি হলো কি আমাদের রিজিক। এই বৃষ্টি না হলে আমাদের ফসল উৎপন্ন হতো না, ফল ফ্রুটস ফসল গবাদি যা কিছু আছে সবই ভাই বৃষ্টি। বৃষ্টিটা প্রত্যক্ষভাবে কাজ করে, পরোক্ষভাবে কাজ করে। দেখেন, বৃষ্টি পানি দিয়ে সরাসরি ফসলের মাঠে চলে যায়, ব্যাস ফসল উৎপন্ন হচ্ছে। আবার বৃষ্টি আসছে, আপনার ঢাকা শহরে কোনো ক্ষেত খামার আছে? নাই। ঢাকা শহরে তো কোনো ক্ষেত নাই। ঢাকা শহর বা কোনো জেলা শহরে কোনো ফসলের ক্ষেত আছে? নাই। বাট যখনই বৃষ্টিটা হলো, এই বৃষ্টিটা মাটি চুষে মাটির নিচে নিয়ে নিল। এরপরে আমরা যে দৈনন্দিন যে পানি ব্যবহার করি, পানি খাই, কোত্থেকে আসে ভাই? আহা, ওই যে মাটির নিচে আল্লাহ বৃষ্টি পানি রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন প্রিয় মোহতারাম, এই পানি দিয়ে গবাদি পশু, ফসল, মেশিন, কারখানা সব কিছু পানির উপরে, এই রিজিক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন তিনি আকাশ থেকে তোমাদের রিজিক পাঠান। আমাদের যত রিজিক দুনিয়াতে ভোগ করতে, সমস্ত রিজিক ডিপেন্ড করে ওই আকাশ থেকে আসা সেই রিজিক থেকে। আল্লাহু আকবার। জি, এরপরে দেখুন আল্লাহ বলেন ওমা, ওমানি আর মামানি না, না না, ইয়াতাযাক্কারু উপদেশ গ্রহণ করে, এবং না উপদেশ গ্রহণ করে না, ইল্লা ব্যতীত, মান ইউনিব যে অভিমুখী হয়, টার্ন করে আল্লাহর দিকে, আল্লাহর দিকে যে অভিমুখী হয় সে সারা উপদেশ গ্রহণ করে না। অর্থাৎ যে আল্লাহর অভিমুখী হয় সেই শুধু আপনার উপদেশ গ্রহণ করে, ঠিক না? এটা নেগেটিভ, নেগেটিভে কি হলো পজিটিভ। এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ যদি বলি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পৃথিবীতে এমন কোনো মা নেই যে সন্তানকে ভালোবাসে না। অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসেন। এটা ঠিক এরকম একটা সেন্টেন্স। এভাবে কোরআনে অনেক আসছে যে অমা ইয়া তাযাক্কারু, এবং উপদেশ গ্রহণ করে না, ইল্লামান ইউনিব যে আল্লাহ অভিমুখী, আল্লাহ যারা আল্লাহর অভিমুখী হতে চায় তারাই উপদেশ গ্রহণ করে এই কোরআন থেকে। আসুন ভাই, আমরা সবাই কিন্তু আল্লাহ অভিমুখী হতে চাই, আল্লাহমুখী হব ভাই। আমরা এই দুনিয়ামুখী থাকবো না, আমরা আল্লাহমুখী সবসময় থাকবো। আমরা চলনে বলনে, কথাবার্তা, ওঠা বসায়, আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এভরিথিং, সব কাজেই আমাদের যেন আল্লাহ অভিমুখী থাকে, যে আমরা যে কোনো সময় আল্লাহর কাছে আমাকে যেতে হবে, মৃত্যু হবে, সে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, যাতে করে আমি আল্লাহর কাছে যেতে পারি সুন্দরভাবে। আর এই জন্য আমাদেরকে এই কোরআনের কথাগুলো, উপদেশগুলো গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সবাইকে উপদেশ গ্রহণ করার এবং বাস্তবায়ন করার জীবনে মিলিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, যে কয়েকটা ফেলো ভাব পেয়েছি লক্ষ্য করুন। প্রিয় বন্ধুরা, এই শব্দটা দুইয়া, দুই, এই দুই শব্দটা কিন্তু দা থেকে আসছে, বুঝতে পারছেন? দা সে ডেকেছে, আর দুইয়া মানে ডাকা হতো, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের নিয়ম হলো
প্রথমটা জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা পেশ হয়, ক্লিয়ার? এরপর একটা জের হয়, পেসিভ ভয়েস। এটা তো আপনারা পারেন। কাফারা সে কুফরি করেছে, কাফার তু আমি করেছি, কাফার তা তুমি, কাফারা সে, কাফার না আমরা, কাফার তুম তোমরা। কি? জি, আশা করি বুঝতে পেরেছেন। ও কুফরি করা, অস্বীকার করা, অমান্য করা, রিজেক্ট করা, ডিসবিলিভ করা, ডিনাই করা, এগুলো। জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, ইউস র ইউস রক, খেয়াল করেন। ইউস রিকু, ইউস রিকু হওয়ার কথা ছিল, আশরকা ইউস রিকু, জের হওয়ার কথা ছিল কিন্তু জবর হয়েছে, কারণ এটাও পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম হলো অতীতকালের এবং বর্তমানকালের দুইটা রূপ। বর্তমানকালে হবে প্রথমটা পেশ এবং শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর হয়। বর্তমানকালে প্রথমটা পেশ হয়, শেষের অক্ষরের পূর্বের অক্ষরটা জবর হয়, এই জন্য এটা পেসিভ ভয়েস ইউস রাকু, ক্লিয়ার? আর তু মিনু, তোমরা বিশ্বাস করতে, তু মিনু তোমরা বিশ্বাস করতে। জি। আমানা ইউ মিনু, উ মিনু, তু মিনু, ইউ মিনু, নু মিনু, তু মিনু না, ইউ মিনু না। জি। এই ছেলে লক্ষ্য প্রিয়তম একদম ভেরি কমন, আপনারা সবাই পারবেন। ওয়া ইউ নাজ্ঝিলু, তিনি পাঠান। নাজ্ঝালা ইউ নাজ্ঝিলু, নাজ্ঝালা ইউ নাজ্ঝিলু, আমাদের বলতে হবে এটা কত নম্বর ফর্ম থেকে আসছে, কত নম্বর ফর্ম থেকে আসছে। তাই উত্তরটি কমেন্ট বক্সে করবেন ভাই। জি। এবার দেখেন প্রিয়তম, ইয়া তাজাক্কারু, ইয়া তাজাক্কারু, মূল হলো তাজাক্কারা, তারা তাজাক্কারা সে উপদেশ গ্রহণ করেছে, ইয়া তাজাক্কারু সে উপদেশ গ্রহণ করে বা করবে, এটা বলতে হবে কত নম্বর ফর্ম থেকে আসছে। আপনারা পারবেন, ভেরি ইজি। তাজাক্কারা কত নম্বর ফর্ম থেকে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা ইউনিভ হলো গিয়া আনাবা থেকে আসছে, আনাবা ইউনিভ অভিমুখী, আশা করি বুঝতে পেরেছেন। জি, 4 নম্বর ফর্ম থেকে আসছে এটা। আর এটা কত নম্বর ফর্ম থেকে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।